যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন, এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তারবাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথারীতি 12 জনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকালই দাবি জানিয়েছেন যে সিটিং জাজকে রেখে তদন্ত কমিটি হওয়া উচিত এবং সেই তদন্ত কমিটি তদন্ত করুক যে কেন এই ঘটনা ঘটেছে। আর সব থেকে বড় কথা, কর্ণাটকা সরকার যখন একটি কোম্পানিকে ব্যান করেছে, ব্ল্যাক লিস্টেড করেছে, তারপরেও সেই কোম্পানি কি ধরনের ওষুধ সাপ্লাই করছে, কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না? তারপরে কি তার মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গের? স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই? নাকি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বড় অ্যামাউন্টের কিছু কাটমানি রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেয়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু কোন রকম তদন্ত হয় না?